জিয়াউর রহমানকে নিয়ে বিস্তর আলোচনা করা যায়, মহাকাব্য লেখা যায়। বলা হয় যে মানুষ তার স্বপ্নের সমান বড় বা স্বপ্নের চাইতে বড়। আবার এপিজে কালাম বলেছিলেন যে স্বপ্ন সেটা নয় যা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, বরং স্বপ্ন সেটাই যা পূরণের দাঁড়িয়ে মানুষকে ঘুমোতে দেয় না। জিয়াউর রহমান শুধু স্বপ্ন দেখেননি, তিনি স্বপ্ন বাস্তবায়নের জন্য নিরন্তর কাজ করেছেন। সংক্ষিপ্ত জীবনের জন্য তিনি এসেছিলেন, ধূমকেতুর মতো তার আবির্ভাব। এলেন, দেখলেন, জয় করলেন, রেখে গেলেন বিশাল এক বিস্তৃত এক স্বপ্নের প্রভাব, বিশাল এক ভালোবাসা, যেই ভালোবাসার বোধ এবং তাগিদ আজও সারা পৃথিবীতে যেখানে বাংলাদেশের মানুষ আছে, বাংলা ভাষী মানুষ আছে, জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। 1863 সাল ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়ালসে মার্টিন লুথার কিংবদন্তির একজন বর্ণবাদী নেতা, তিনি বলেছিলেন, আই হ্যাভ এ ড্রিম, আমার একটি স্বপ্ন আছে। আমি স্বপ্ন দেখি যে একদিন এই জর্জিয়া লাল পাহাড়ে সাবেক দাস এবং দাস মালিকের সন্তানেরা একসাথে ভাতৃত্বের টেবিলে বসে খাবার খাবে। আমি স্বপ্ন দেখি যে মরুময় মিসিসিপি রাজ্য, যেখানে অবিশ্বাস, অবিচার আর নিপীড়নের দম বন্ধ করা মিসিসিপি হয়ে উঠবে শান্তি আর সুবিচারের মরুদ্যান। মার্টিন লুথার কিং বেঁচে থাকেননি, তাকে হত্যা করা হয়েছিল 68 সালে মেমফিসের এক হোটেল রুমে। কিন্তু তার স্বপ্নকে কেউ হত্যা করতে পারেনি। সেজন্যই সম্ভবত যে হোয়াইট হাউস, একটা বর্ণবাদী নাম বলা হয় হোয়াইট হাউস, সেখানে একজন কালো মানুষ বারাক ওবামা তাবও পৃথিবীকে বসে শাসন করেছেন। নেলসন ম্যান্ডেলার কথা আপনারা শুনেছেন, সারা জীবন সংগ্রাম করেছেন। রোবেন দ্বীপের কারাগারে তাকে কয়লার খনিতে নিয়ে কাজ করানো হয়েছে, কিন্তু মুক্তির পরে তিনি সাদাদেরকে নিয়ে একটা ঐক্যের সমঝোতার সূচনা করেছিলেন। বলেছিলেন যে সারা জীবন যদি তোমরা লুৎফা আর অক্ষপাতের কথা বলো, আমি তোমাদের সাথে নেই। নেলসন ম্যান্ডেলা নেই, কিন্তু তার স্বপ্ন এখনো জীবিত আছে। সেজন্য জিয়াউর রহমানকে বুঝবার জন্য, তার অবদানকে খাটো করবার জন্য হেন কোনো প্রচেষ্টা নেই যা করা হয়নি। ইতিহাস থেকে তাকে মুছে ফেলানো হচ্ছে। সারা রাত জেগে জেগে ছোট ছোট বাচ্চাদেরকে, সন্তানদেরকে বলা হয়েছে, মুখস্থ করা হয়েছে জাতির জনক, জাতির জনক বঙ্গবন্ধু বঙ্গবন্ধু জিয়াউর রহমান ইতিহাসের ফল নয়। তিনি পাকিস্তানের চর, তিনি মুক্তিযুদ্ধ করেননি, তিনি দেশদ্রোহী, এই ধরনের বলে বলে জিয়াউর রহমান ইতিহাস থেকে, বিমানবন্দর থেকে তার নাম মুছে ফেলবার জন্য, তাকে খলনায়ক বানাবার জন্য হেন কোন প্রচেষ্টা নেই। শত শত কোটি টাকা ব্যয় হয়েছে, কিন্তু জিয়াউর রহমান কেউ মুছে ফেলতে পেরেছে? এইভাবে কি কাউকে মুছে ফেলা যায়? মানুষের হৃদয়ে যার ভালোবাসা, যার নাম, সেই নামকে কখনো কেউ, ওই যে কাগজে লিখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লিখো নাম, পাথর হয়ে যাবে, হৃদয়ে লিখো নাম, সে নাম রয়ে যাবে। জিয়াউর রহমানের নাম মানুষের হৃদয়ে গঠিত রয়েছে। যতদিন থাকবে এই দেশ, এই ভূখণ্ড, এই দেশের মানুষ যতদিন থাকবে, ততদিন শহীদ জিয়াকে মানুষ শ্রদ্ধার সাথে চিরকাল স্মরণ করবে। আজকে শাহাদত বার্ষিকীর এই দিনে এই কথা বলে আপনাদের সবাইকে আলাদা ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।